আপনি যদি লাইফে সাকসেস হতে চান, আপনাকে সবসময় লং টার্ম চিন্তাভাবনা করতে হবে। যে কোনো ফিল্ডে, আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনাকে সেই ফিল্ডে লং টার্ম চিন্তাভাবনা করতে হবে, তবেই আপনি কিন্তু সেখান থেকে সাকসেস হতে পারবেন। সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, শর্ট এক্সাম্পল। আমাদের সোসাইটিতে বা আমাদের সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীর কথা বলছি, শুধু ইন্ডিয়ার কথা বলছি না, সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে যদি আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করি, 5টা ক্যাটাগরিতে, ফিনান্সের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে যদি 5টা ক্যাটাগরিতে ভাগ করি, একদম গরিব, একেবারে গরিব যারা, তারা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গরিব। থার্ড হচ্ছে মিডিল ক্লাস। ফোর্থ হচ্ছে একটু বড় লোক যারা। আর ফিফথ হচ্ছে একদম বড় লোক। তো ফার্স্ট হচ্ছে একেবারে গরিব, সেকেন্ড হচ্ছে গরিব, থার্ড হচ্ছে মিডিল ক্লাস, ফোর্থ হচ্ছে একটু বড় লোক যারা, ফিফথ ক্যাটাগরি হচ্ছে যারা অত্যাধিক বড় লোক। এই 5টা ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করি এবং যদি আপনি ভালো করে ওয়াচ করেন এই 5টা ক্যাটাগরিতে, এদের প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। যে কারণে কিন্তু আজকে যারা যারা এই ক্যাটাগরিতে বিলং করছে, শুধুমাত্র তাদের চিন্তা ভাবনার জন্য, আর কোনো কারণ নেই। যেমন ধরুন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, একটা সিম্পল এক্সাম্পল নিন। একদম গরিব যারা, প্রথম ক্যাটাগরি কারা আছে, একদম গরিব যারা, মানে রাস্তার ভিখারি, যাদেরকে আমরা রাস্তায় ভিক্ষা করতে দেখি। এবার একটা জিনিস ভাবুন, সেই মানুষটা কতক্ষণে চিন্তা ভাবনা করতে পারে। একটা রাস্তার ভিখারি যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, সে কতক্ষণে চিন্তা ভাবনা করে যে সারাদিন ভিক্ষা করে আমি 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা যদি রোজগার করে নিতে পারি, বা 300 টাকা ম্যাক্সিমাম রোজগার করে নিতে পারি সারাদিন পর, তাহলে আমি নিজে খেতে পারবো, আমার ফ্যামিলিতে যদি বউ বাচ্চা থাকে, মা বাবা থাকে, তাদেরকে আমি খাওয়াতে পারবো। এটুকুই তার চিন্তাভাবনা। সারাদিন ভিক্ষা করে আমি এটুকু রোজগার করতে পারি, তাহলেই আমার চলে যাবে, পেটটুকু চলে গেলেই হবে। ঠিক কি না? তার বাইরে কিন্তু তারা ভাবতে পারে না কালকে কি হবে, কালকের চিন্তা তারা আজকে দাঁড়িয়ে করে না। তারা কিন্তু আজকে সকালবেলা যখন সে বেরোচ্ছে, তারা ভাবছে আমি ভিক্ষা করে যতটুকু টাকা, 100 200 300 যেটুকু তার টার্গেট থাকে, এইটুকু টাকা যদি আমি জোগাড় করতে পারি, তাহলে আজকে আমি খেতে পারবো। এটুকুই তার চিন্তাভাবনা, তার বেশি কিন্তু তারা ভাবতে পারে না। তো এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে কারা আছে, যারা গরিব। সেই গরিবের মধ্যে আপনি কাকে ধরতে পারেন? রিক্সাওয়ালা হতে পারে, বা কোনো লেবার ক্লাসের লোক হতে পারে, যে কোনো এই ধরনের মানুষ যারা লেবাররা যারা ম্যাক্সিমাম হয়, বা রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা, যত মানুষ আছে, এরাও কিন্তু ম্যাক্সিমাম প্রতিদিনের চিন্তাভাবনা করে। খুব বেশি হলে 2 দিন বা 3 দিন বা ধরুন 1 সপ্তাহ, তার বেশি কিন্তু এরা ভাবতে পারে না। যেমন ধরুন, আপনি যদি লেবারদের দেখেন, যারা লেবার সাইডে কাজ করে, বড় বড় যে বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, সেখানে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু উইকলি পেমেন্ট দেওয়া হয়। লেবারদের দেখবেন হপ্তা, যেটা ওরা বলে থাকে, হপ্তায় পেমেন্ট দেওয়া হয়, সাপ্তাহিক পেমেন্ট তাদের হয়। তো সপ্তাহের বেশি কিন্তু তারা ভাবতে পারে না, তাদের নিজেদের খরচকে চালানোর জন্য, ফ্যামিলিকে মেনটেন করার জন্য তার বেশি চিন্তাভাবনা কিন্তু তারা করতে পারে না। ঠিক কি না? থার্ড ক্যাটাগরিতে কারা আসছে, যারা হচ্ছে মিডিল ক্লাস, সাধারণ মানুষ। মিডিল ক্লাস মানুষের মধ্যে আপনি দেখবেন ম্যাক্সিমাম যারা হয়, তারা কিন্তু চাকরিজীবী। ঠিক কি না? এবার এদের চিন্তাভাবনা কি থাকে? মিডল ক্লাস মানুষের চিন্তাভাবনা ম্যাক্সিমাম থাকে কিন্তু 1 মাসের, তার বাইরে কিন্তু তারা ভাবতে পারে না। ম্যাক্সিমাম 1 মাস অবধি তারা চিন্তা করে, তার বাইরে কিন্তু তাদের মাইন্ডে সাপোর্ট করে না যে সারা মাস কাজ করব, মাসের শেষে আমি স্যালারি পাবো। নতুন মাস পড়বে, 1 তারিখ হোক, 5 তারিখ হোক, 10 তারিখের মধ্যে আমি আমার স্যালারিটা পেয়ে গেলেই হলো। তার বেশি কিন্তু তারা চিন্তাভাবনা করতে পারে না। তো প্রথমে কারা, ডেলি বেসিসে যারা বললাম, রাস্তায় যারা ভিক্ষা করে, তারা একদিনের চিন্তা করে। এরপর যারা গরিব আছে, প্রথম গরিব, একদম অত্যন্ত গরিব যারা, তারা একদিনের বেশি চিন্তা করতে পারে না। এরপর যারা গরিব, তারা ম্যাক্সিমাম 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ, তার বেশি কিন্তু ভাবতে পারে না। আর যারা চাকরি করে, তারা 1 মাস, তাদেরকে যদি আপনি লং টাইমে চিন্তা ভাবনা করতে বলেন, তারা কিন্তু পারবে না। তারা সারা মাস কাজ করবে, মাসের শেষে তাদের স্যালারি চাই, এই চিন্তাতে তারা ছড়ে। ফোর্থ ক্যাটাগরিতে কি আছে? ফোর্থ ক্যাটাগরি যারা হচ্ছে, তারা একটু বড় লোক যারা, একটু বড় লোক বলতে তারা চাকরিজীবীও হতে পারে, তারা বিজনেসম্যানও হতে পারে। চাকরিতে দেখবেন যারা একটু হাই পোস্টে চাকরি করে, ম্যানেজার পোস্টে বা আপনার সিইও পোস্টে, একটু হাই লেভেলে, আপনার বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি দেখেন, সেখানে বড় বড় হাই প্রোফাইল যারা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হতে পারে, বা টেকনিক্যালি অনেক হাই পোস্টে তারা জব করছে, ভালো টাকা স্যালারি পায়, এরম মানুষ হতে পারে, বা বিজনেসম্যান বা কোনো দোকানদার হতে পারে। তাদের চিন্তাভাবনা কত দূর? তাদের চিন্তাভাবনা কিন্তু ম্যাক্সিমাম 1 বছর বা 2 বছর, তার বাইরে কিন্তু তারা ভাবতে পারে না। যারা ধরুন চাকরি করে, সেও কিন্তু স্যালারি পায়, কিন্তু দেখবেন যারা হাই পোস্টে চাকরি করে না, ম্যাক্সিমাম তাদেরকে কিন্তু প্যাকেজ অফার করা হয়। হয়তো স্যালারি সে মান্থলি পায়, কিন্তু তাকে প্যাকেজ অফার করা হয়, যে তাকে বলা হয় না যে আপনি এত টাকা স্যালারি পাবেন, আপনি ইয়ারলি এত টাকা প্যাকেজ, আপনার 2 লাখ টাকার প্যাকেজ,
5 লাখ টাকার প্যাকেজ, 10 লাখ টাকার প্যাকেজ, এরকম প্যাকেজ বলা হয়, তাদেরকে কিন্তু মান্থলি স্যালারি বলা হয় না, ঠিক কি না? এই সিস্টেমে চলে। বিজনেসম্যানরাও তাই, যারা নতুন বিজনেস করছে তারা ম্যাক্সিমাম 1 বছর বা 2 বছর তাদের বিজনেসকে দেখে, তার মধ্যে যদি বিজনেস না চলে বা প্রফিট না আসে তারা কিন্তু নতুন বিজনেস করার কথা ভাবে, বিজনেস চেঞ্জ করার কথা ভাবে। আর ফিফথ ক্যাটাগরি, সব থেকে বড় ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে বড় বড় বিজনেসম্যান যারা, টাটা, বিড়লা, আম্বানি, যত বড় আপনি বিজনেসম্যান দেখবেন, আপনি এই যে বিজনেসম্যানদের কথা বললাম, এই বিজনেসম্যানরা কোনো প্রজেক্ট আপনি দেখেছেন 5 বছরের নিচে? 5 বছরের নিচে কিন্তু এরা কোনো প্ল্যানিংই করে না। 5 বছর, 7 বছর, 10 বছরের প্ল্যানিংয়ে তারা চলে। মানে আজকে দাঁড়িয়ে, এই বছরে দাঁড়িয়ে আগামী 5 বছর পর তারা কী প্রফিট করবে, তারা কোন লেভেলে যেতে চায়, আগামী 5 বছর পর, 7 বছর পর, 10 বছর পর নিজেদেরকে কোথায় নিয়ে যেতে চায়, নিজেদের ফ্যামিলিকে, নিজেদের বিজনেসকে কোথায় নিয়ে যেতে চায়, সেই প্ল্যানিংয়ে কিন্তু তারা চলে, ঠিক কি না? সেই প্ল্যানিংয়ে তারা চলতে থাকে প্রত্যেকটা বড় বিজনেসম্যান। এবার আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে 5টা ক্যাটাগরি আমি বললাম, এই 5টা ক্যাটাগরির মধ্যে যে যত লম্বা চিন্তা করছে তার লাইফে সাকসেস কিন্তু তত বেশি, তার ইনকাম তত বেশি, তার সফলতা কিন্তু তত বেশি, ঠিক কি না? একটা রাস্তার ভিখারি একদিনের বেশি ভাবতে পারে না, লেবার ক্লাসের লোক 1 সপ্তাহের বেশি ভাবতে পারে না, যে মিডল ক্লাস সাধারণ চাকরি করে সে হয়তো 1 মাসের বেশি ভাবতে পারছে না, যারা বড় একটু চাকরি করে বা বিজনেস করছে সে 1 বছর বা 2 বছরের বেশি ভাবতে পারছে না, এবং ফিফথ ক্যাটাগরিতে কিন্তু সে 5 বছর, 7 বছর বা 10 বছরের প্ল্যানিংয়ে চলে, ঠিক কি না? তার বাইরে তারা ভাবতে পারছে না। এখান থেকে কি বোঝা যায়, যে যে মানুষটা যত লম্বা চিন্তা করছে, যত লং টার্ম চিন্তা করছে, তার লাইফে সাকসেস কিন্তু তত বেশি, ঠিক কি না? যার লাইফের চিন্তাভাবনা যত লং টার্ম তার সাকসেস তত বেশি। এর থেকে আপনি কি বুঝতে পারেন, যদি আপনাকে লাইফে সাকসেস হতে হয়, বেশি ইনকাম করতে হয়, বড় সফলতা পেতে হয়, যেটা আমরা প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাকসেস পেতে চাই, লাইফে বড় হতে চাই, প্রচুর টাকা ইনকাম করতে চাই এবং আমাদের ফ্যামিলিকে ভালো রাখতে চাই, তাহলে আপনাকে কিন্তু লং টার্মে চিন্তাভাবনা করতে হবে। আজকের দিনে সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের কিন্তু ধৈর্য নেই। মানুষ ইনস্ট্যান্ট সব কিছু করতে চায়, এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই। এই ইনস্ট্যান্ট জিনিসটাকে আপনাকে বন্ধ করতে হবে, তাহলে আপনার সারা জীবন কিন্তু ইনকাম কম থেকে যাবে, আপনি বড় ইনকামের জায়গায় কোনো দিনও পৌঁছতে পারবেন না। আপনাকে সবসময় লং টার্ম চিন্তাভাবনা করতে হবে যদি আপনাকে লাইফে সাকসেস হতে চায়। যে কোনো ফিল্ডে আপনি যদি সাকসেস হতে চান, আপনাকে কিন্তু লাইফে অবশ্যই লং টার্ম চিন্তাভাবনা করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অল দ্য বেস্ট।